শুভ সকাল। আজ 24শে আশ্বিন 1432, ইংরাজির 11ই অক্টোবর 2025। 11ই অক্টোবর 1877 মালদহের চাঁচলে জন্মগ্রহণ করেন বাঙালি লেখক ও ঔপন্যাসিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত 25টি উপন্যাসের মধ্যে অন্যতম হল সে রাতের ফুল ও পরগাছা। মহাকবি ভাসের অবিমারক নাটকের এছাড়াও কয়েকটি উপন্যাস ও শিশুপাঠ্য গ্রন্থের তিনি সার্থক অনুবাদক। ভাতের জন্মকথা তাঁর একটি বিশেষ উল্লেখযোগ্য শিশুপাঠ্য গ্রন্থ, তবে তিনি সমধিক পরিচিত তাঁর রবীন্দ্র গবেষণামূলক গ্রন্থ রবিরশ্মির জন্য। জয়প্রকাশ নারায়ণ ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা। তিনি ভারত ছাড়ো আন্দোলনের বীর নামেও পরিচিত ছিলেন। 11ই অক্টোবর 1902 সীতাবাদিয়ারা গ্রামে, বর্তমান উত্তরপ্রদেশের বালিয়া জেলায় জন্মগ্রহণ করেন। হর্ষদয়াল ও ফুলরানীর চতুর্থ সন্তান ছিলেন তিনি। তাঁর জীবন অবলম্বন করে পরিচালক প্রকাশ ঝা 112 মিনিটের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। নাম ছিল লোকনায়ক। এই চলচ্চিত্রে তাঁর চরিত্র চিত্রণ করেন অভিনেতা চেতন পণ্ডিত। 11ই অক্টোবর 1916 মহারাষ্ট্রের পিঙ্গালি জেলার ছোট্ট শহর কোদালিয়াতে এক ঋগ্বেদী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন নানাজি দেশমুখ। তিনি ছিলেন ভারতবর্ষের সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। তিনি ভারতীয় জনসংঘের একজন নেতা ও রাজ্যসভার সদস্য ছিলেন। প্রকৃত নাম অমিতাভ শ্রীবাস্তব, কিন্তু আম জনতা সমগ্র ভারতে তিনি পরিচিত অমিতাভ বচ্চন নামে। 5 দশকের অভিনয় জীবনে তিনি 200টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সফল ও প্রভাবশালী অভিনেতাদের একজন হিসেবে তিনি আজও গণ্য হন। হিন্দি মেগা ধারাবাহিক কচৌতি জিন্দেগি কি, ক্যোঁকি সাঁস ভি কভি বহু থি এবং আদালতের একজন সফল অভিনেতা রণিত বসু রায় বা রণিত রায়ের আজ জন্মদিন। 11ই অক্টোবর 1965 ভারত মহারাষ্ট্রের নাগপুরে এক বাঙালি পরিবারে তাঁর জন্ম হয়। টিভি শোজ ছাড়াও হিন্দি চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেন। বাংলা বিশ্বকোষের সংকলক, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ ও হিন্দি বিশ্বকোষ, হিন্দিতে প্রথম বিশ্বকোষ লেখক নগেন্দ্রনাথ বসু। তিনি প্রাচ্য মহাবিদ্যার্ণব শিরোনামে ভূষিত হন। তাঁর কাজকে সম্মান জানিয়ে কলকাতা পৌর সংস্থা একটি রাস্তার নামকরণ করেন বিশ্বকোষ লেন। এই লেনের 8 নম্বর বাড়িতেই সমস্ত জীবন কাটিয়ে 11ই অক্টোবর 1938 পরলোক গমন করেছিলেন তিনি। 11ই অক্টোবর 2007 নিউ ইয়র্ক সিটিতে 76 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রামের ছেলে চিন্ময় কুমার ঘোষ বা শ্রী চিন্ময়। তিনি ছিলেন প্রখ্যাত লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ। আধ্যাত্মিক পথের পক্ষে তিনি ধ্যানের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর কথা বলেছেন। তিনি শিখিয়েছিলেন যে প্রেম, নিষ্ঠা ও আত্মসমর্পণের পথে চলার মাধ্যমে দ্রুত আধ্যাত্মিক অগ্রগতি হতে পারে। 2015 পশ্চিমবঙ্গ সরকার সঙ্গীত মহাসম্মান প্রদান করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্তকে। 11ই অক্টোবর 2021 দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হৃদরোগে আক্রান্ত হয়ে 75 বছর বয়সে তিনি প্রয়াত হন। 11ই অক্টোবর 2024
কানাডার ক্যালগারিস্থ রকভিউ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় অভিনেতা নির্দেশক জামাল উদ্দিন হোসেনের। 1975 থেকে 1995 তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন। 1997 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন অনসম্বল। এছাড়া বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়ামের তিনি একজন সদস্য ছিলেন। সকলকেই আমার আনত প্রণাম।